আজকের এক্সক্লুসিভ খবর। প্রদেশ কংগ্রেস সভাপতি শ্রী অধীর রঞ্জন চৌধুরী সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুর্শিদাবাদের হিংসাত্মক ঘটনার কথা তুলে ধরলেন এবং অনুরোধ জানালেন যে কত ভয়াবহ ক্ষতি হয়েছে সেটা দেখার জন্য প্রশাসন এ বিষয়ে কুলু পেতেছে, এমনটাই বক্তব্য করেন শ্রী অধীর রঞ্জন চৌধুরী। বিস্তারিত শুনুন। সুখবর, আপনার বাড়ি বা ব্যবসা প্রতিষ্ঠানকে মনোমুগ্ধ করতে আজই আসুন অঞ্জলি হার্ডওয়ারে। এখানে নামি দামি কোম্পানির টাইলস, মার্বেল, স্যানিটারি পণ্যগুলো পাবেন ন্যায্য দামে। অঞ্জলি হার্ডওয়ারে পাবেন আধুনিক মডেলের কমোড, ফ্যান, গিজার ও শাওয়ারগুলো। ঠিকানা হরিহরপাড়া পার হাউসের নিকট, মুর্শিদাবাদ। সেই ঘটনা বাইরে থেকে যা দেখা যাচ্ছে তার থেকে অনেক গভীর, কিন্তু অনেক মানুষ সেখানে আহত হয়েছে, অনেক মানুষ। তার তথ্য দিচ্ছে না প্রশাসন, সরকার। আমি আজকে হাসপাতালে এসেছিলাম অনেক খোঁজ পেয়ে, সেখানে দেখলাম 3টে গুলি খাওয়া শামসাগঞ্জ ঘটনা, 3 জন গুলিতে গুলি খাওয়া 3টে রুগীকে দেখলাম। একজনের 11 থেকে 12 বছর বয়স, বাচ্চা ছেলে, তার ডান দিকের কিডনিটা বাদ হয়ে গেছে অলরেডি, তাকে দেখা যাচ্ছে না, সেটা বসতে পারছে না, শুতে পারছে না, দাঁড়াতে পারছে, শুধু কাঁদছে। আর 2টো জায়গায় দিলাম, তাদের এইখানটাই একজনের গুলি বেরিয়েছে, আরেকজনের গুলি বেড়া হয়নি। ডাক্তাররা বলছে গুলি বাড়াতে সময় লাগবে। অল্প বয়সে, তার মধ্যে একটা ছেলে আবার বলছে আমি মায়ের ওষুধ আনতে গেছিলাম দোকানে, মায়ের ওষুধ আনতে গেছিলাম, মা অসুস্থ, তার মায়ের জন্য ওষুধের দরকার, দোকান থেকে ওষুধ আনতে গেছিলাম, গুলি। বলছে পিছন থেকে গুলি চললো, বিএসএফের ড্রেস পরা। সত্যি না মিথ্যা কেউ জানে না। 3 জনকে দেখলাম যারা হাসপাতালে চিকিৎসাধীন। আমি আজকে সকালেই বলেছি আপনাদের যে বহরমপুর হাসপাতালে আছে, কেউ কলকাতার হাসপাতালে, কেউ নার্সিংহোমে। প্রশাসন কিচ্ছু বলছে না। অনেক বেশি মানুষ গুলিতে আহত হয়েছে, জখম হয়েছে, তারা মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। আপনার দয়া করে দেখেছেন বাচ্চা ছেলেটাকে, আমি এক্ষুনি দেখে এলাম, 12 বছর বয়স, সে কিডনি বাদ চলে গেছে এর মধ্যে একটা। তার যে কি কষ্ট কল্পনা করতে হবে না, কি করছে সে বাচ্চাটা। এখন নানা রকমের লোক নানা রকম ড্রেসে এসে বলছে আমরা পুলিশের লোক, কি হয়েছে বলো। এবার হাসপাতালে যখন চেস করছে, পুলিশের লোক আইডেন্টি কার্ড দেখাতে পারছে না। গোটা বিষয়টাকে ধামাচাপা দেওয়ার জন্য প্রশাসন কিন্তু নানা ফন্দি করছে। আমরা চাই সত্য উদ্ঘাটিত হোক, সত্য উদ্ঘাটিত, মানুষগুলোকে বাঁচান, যারা এখনো বেঁচে আছে থেকে বাঁচান আপনারা। এই আমি নিজে দেখে এলাম নিজের চোখে, সকালে আপনাকে যে অভিযোগ করেছি সে অভিযোগ হাতে কলমে দেখিয়ে দিলাম। এরকম অনেক মানুষ আহত হয়েছে, গুলি খেয়ে পড়ে আছে, তার কোনো হিসাব দিচ্ছে না সরকার না প্রশাসন। ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে এই ঘটনাকে। এটা কি অন্যায় হচ্ছে, আমরা মানব না এগুলো। আমি এখান থেকে আজ থেকে আমাদের হাসপাতালের লোক আমি ডেপুট করে গেলাম। আমরা আরও এই তদন্তের গভীর তদন্তের জন্য আরও বেশি করে দাবি করতে থাকবো। দরকার আমরাও করতে যাব এই জেলার পক্ষ থেকে। আমরা ছেড়ে কথা বলবো না, এইভাবে মানুষের মৃত্যু দেখতে পারবো না। যাদেরকে ভর্তি করতে তাদেরকে মারাও যেতে পারে। বাচ্চা ছেলে মনে হচ্ছে মারা যাবে। আমি যখন জিজ্ঞেস করছি বাঁচবে কি, বলতে পারছি না ডাক্তার, হ্যাঁ কি না, বলে চেষ্টা করছি, ডান দিকে কিডনি বাদ, বাচ্চা ছেলে, সে মারামারি করতে গেছে, এইটুকু বাচ্চা ছেলে।